কিশোরগঞ্জের হাওর অঞ্চলে ভাসমান নৌকায় চলছে প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম। এসব বিদ্যালয়ে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে প্রত্যন্ত হাওর জনপদের পিছিয়ে পড়া দরিদ্র শিশুরা। ভবিষ্যতে এমন বিদ্যালয়ের সংখ্যা আরো বাড়ানো হবে বলে জানিয়েছে বেসরকারি সংস্থার কর্তৃপক্ষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নিকলির হাওরের দ্বীপগ্রাম ছাতিরচর ও সিংপুরের হাওর পাড়ে ভিড়ানো লাল সবুজ রঙের কয়েকটি নৌকা। দূর থেকে দেখলে মনে হবে পণ্য পরিবহনের নৌকা এগুলো, তবে কাছে গেলেই প্রতিটি নৌকায় দেখা যায় শিশুদের পড়ালেখার ব্যস্ততা। 2010 সালে দুটি নৌকায় ভাসমান প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু করে একটি বেসরকারি সংস্থা। বর্তমানে দুই এলাকায় 8টি নৌকায় পড়ালেখা করছে প্রায় 400 শিক্ষার্থী। বিনা খরচে সন্তানদের ভালো মানের শিক্ষা নিশ্চিত হওয়ায় খুশি অভিভাবকরা। এখানে আমাদের প্রতিদিন 6টা বই পড়ানো হয়, আমাদের বাড়ির মধ্যে তো চাপ পড়ে না। আমাদের চলার মতো সামর্থ্য এই গ্রামে থেকে নাই, যার কারণে ভাসমান স্কুল আসাতে আমাদের অনেক উপকার হয়েছে, আমাদের বাচ্চাদের উপকার হয়েছে। ভাসমান স্কুলে পড়াশোনার পাশাপাশি স্থায়ী স্বাস্থ্যকর্মীর মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা দেয়া হয়। রয়েছে নিয়মিত খেলাধুলা ও সংস্কৃতি চর্চার ব্যবস্থাও। ক্লাস শুরু হওয়ার 1 ঘন্টা আগে বিভিন্ন ঘাটে ঘাটে গিয়ে বাচ্চাদের নৌকায় তুলি। বৃহস্পতিবারে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে মন বিকশিত করি, যার ফলে তারা প্রতিদিন স্কুলে আসতে খুব আগ্রহী থাকে। ভবিষ্যতে পুরো হাওর অঞ্চলে ভাসমান স্কুলের কার্যক্রম চালানোর পরিকল্পনা জানান বিদ্যালয়ের সমন্বয়কারী। বিদ্যালয়ে বিনামূল্যে সকল শিক্ষা উপকরণ প্রদান করা হয়। পঞ্চম শ্রেণীতে পাঠদানের পর আমরা ষষ্ঠ শ্রেণীতে আমাদের নিজ দায়িত্বে তাদেরকে ভর্তি নিশ্চিত করি এবং ভবিষ্যতে আমাদের এই স্কুল প্রোগ্রাম আরও সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে। প্রতি বছর ভাসমান স্কুল থেকে পঞ্চম শ্রেণী পাশ করে শতাধিক ছাত্রছাত্রী ভর্তি হয় উচ্চ বিদ্যালয়ে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।